ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার। কেন বললাম? আজকে এত মজার একটা ডেজার্ট বানাইছি, বাট এটাকে ডেকোরেশন কিভাবে করবো এটা বুঝে উঠতে পারিনি। অ্যান্ড আমি ডেকোরেশনে অনেক বেশি কাঁচা। এইটা ডেজার্ট, বাট এটাকে তোমরা ফ্রুট স্যালাডও বলতে পারো। চলো বেশি কথা না বলে ইনগ্রিডিয়েন্টসে যাই। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আই হোপ যে আপনারা অনেক বেশি ভালো আছেন। আমিও অনেক বেশি ভালো আছি। আমি এখানে হোসেন ব্র্যান্ডের ক্যান ফ্রুটটা ইউজ করব। এইটা হলো হোসেনের ফ্রুট ককটেল। এটা বেস্ট, এই ফ্রুট ককটেল বেস্ট। অন্য ক্যান ফ্রুটস পাওয়া যায়, বাট ওগুলো বেশি ভালো না, অ্যান্ড টেস্টও খুবই বাজে। আর এখানে নিয়ে নিয়েছি হলো হুইপড ক্রিম। আপনাদের হাতের নাগালে যেই হুইপড ক্রিমটা পাবেন সেটাই আপনারা ইউজ করতে পারবেন। হুইপড ক্রিমটাকে একদম কেকে যেভাবে আমরা ক্রিম দেই সেম ওইরকম ক্রিম বানাবো। আর ক্যান ফ্রুট আমি এক সাইডে সুন্দর করে ছেঁকে নিয়েছি, আর ক্যান ফ্রুটের ভিতরে কিন্তু পানি থাকে, ওই পানিটা ফেলে দিয়েছি। এখন এখানে আমি দিচ্ছি হলো কনডেন্স মিল্ক, অল্প করে দিয়ে বিট করব, দেন টেস্ট করব। যদি আরেকটু মিষ্টি লাগে তারপর আমরা আরো একটু কনডেন্স মিল্ক অ্যাড করব। আর হুইপড ক্রিমে কিন্তু অলরেডি চিনি অ্যাড করা থাকে, কিন্তু একেবারে অনেকগুলো দিলে বেশি মিষ্টি হয়ে যায়। দেখো আমার একটা পারফেক্ট কেকের ক্রিমের মতো হয়ে গেছে। অ্যান্ড এটাকে আমি এখন প্লাস্টিক ফুড র্যাপার দিয়ে র্যাপ করে 10 মিনিটের জন্য ফ্রিজে রাখবো। ফ্রিজ থেকে বের করার পর আমি এখানে টক দই নিয়েছি, ছোট 2 কাপ। টক দই কিন্তু পানি থাকে, সেই পানিটা একটু ছেঁকে তারপর অল্প অল্প করে টক দই অ্যাড করব ওই কেকের ক্রিমটার মধ্যে। আপনার এখানে আড়ঙের টক দইও ব্যবহার করতে পারেন। আমি হুইপড ক্রিম নিয়েছি হলো একদম অল্প একটু রেখে, আমি বেশ অনেকগুলোই দিয়েছি, 3 কাপের মতো প্রায়। এই জন্য আমি টক দইও 2 কাপ ইউজ করেছি। প্রথমে যে ফলগুলো আমরা ছেঁকে নিয়েছিলাম এই পানিটা অবশ্যই ফেলে দিব, অ্যান্ড ফলগুলো আমরা ঢেলে দিব হলো ওই আমাদের বানানো স্পেশাল ক্রিমটার মধ্যে। ট্রাস্ট মি গাইস, এই ডেজার্টটা যারা একবার ট্রাই করবে তারা 1000 টাইমস বাসায় বানায় খাবে। আমি তো বাসায় অনেকবার বানাবো আরো। আর এটার রেসিপি পেয়েছি হলো আমার বড় বোনের কাছ থেকে, ও এটা বানিয়েছিল ঈদের দিন, অ্যান্ড আমরা সবাই অনেক বেশি পছন্দ করেছিলাম। ফলগুলো সুন্দর মতো মিশানো শেষ হলে আবার একটা প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করে, যেহেতু আমরা 10 মিনিট পরেই খাবো সেহেতু আমরা এটা ডিপ ফ্রিজে রেখে দিব 10 মিনিটের জন্য। আর না হয় এটা নর্মালে রাখতে হয়, তবে আমি কি করি এটা নর্মালেই রাখি, বাট হলো খাওয়ার 10-15 মিনিট আগে এটা ডিপে রেখে দিই, কারণ ডিপে রেখে খেলে এই ডেজার্টটা মুখে দেওয়ার পর জাস্ট ব্লাস্ট হয়। তো আজকের ভিডিওটা এতটুকুই। আই হোপ যে আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, এন্ড আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।